আমরা এখন দেখব 27 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়। তো আমরা 27কে কোনোভাবে আমাদের যেসব জানা অনুপাতগুলো আছে যেমন 45 ডিগ্রি, 30 ডিগ্রি বা 90, 60 এগুলোর সাথে কোনোটার সাথে বিয়োগ করে 27 নিয়ে আসতে পারি না। তো সেই জন্য 27কে আমরা কী করব, 27 ডিগ্রি কোণ এরকম কোণকে আমরা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলে দেব। তো আমরা সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি স্কোয়ার দিলাম, দিয়ে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দিলাম। সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 2 সাইন 27 ডিগ্রি কস 27 ডিগ্রি। এখানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান জানি আমরা 1, তারপরে আমরা জানি 2 সাইন 27 ডিগ্রি আর হচ্ছে কস 27 ডিগ্রি মানে হচ্ছে 2 সাইন এ, সাইন 2a সমান সমান হচ্ছে আমরা জানি 2 সাইন এ কস এ। এই ফর্মুলার মাধ্যমে আমরা এখানে পেলাম সাইন 2 ইন্টু 27। এখানে আমাদের 2 আছে, এ আছে, তার মানে 2a হবে সাইন 2a, 2 ইন্টু 27 আমরা এখানে পেয়ে গেলাম। একইভাবে আমরা নিচে আসলাম, 2 ইন্টু 27 মানে হচ্ছে কি 54 ডিগ্রি। তো 1 প্লাস সাইন 54 ডিগ্রি পেয়ে গেলাম। এখান থেকে 1 প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের 54 ডিগ্রি, সেটা আমরা এখানে নিয়ে নিলাম। আমরা 54 ডিগ্রিকে এভাবে নিলাম, নেওয়ার পরে সাইন 90 মাইনাস থিটার হলো কি আমাদের কস থিটা, তার মানে থিটা 36, তো এখানে কস 36 ডিগ্রি হয়ে গেছে। তো 1 প্লাস কস 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4, এটা আমরা বসায় দিতে পারি। √5 প্লাস 1/4 কস 36 ডিগ্রির মান সেটা বসায় দিলাম। দেওয়ার পরে আমরা অঙ্ক করলাম 1/4 কমন নিলে হচ্ছে আমাদের 5 প্লাস √5, এটাকে আমরা সিম্পলিফাই করলাম, মানে 1 প্লাস √5 প্লাস 1/4। এখান থেকে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি 4 প্লাস √5 প্লাস 1, তার মানে হচ্ছে আমাদের আছে 5 প্লাস √5/4। তো 1/4 যদি কমন নেই 5 প্লাস √5 থাকে, সেটা আমরা এখানে এইভাবে লিখে নিলাম। তার মানে অতএব আমরা পেলাম সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি, এটা যেহেতু স্কোয়ার ছিল এটাকে স্কোয়ার সরায় দিয়ে হাফ √5 প্লাস √5 ভিতরে √5 আমরা একটা পেয়ে গেলাম। এইখানে আমাদের প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্লাসটা নিলাম কারণ আমরা জানি 27 ডিগ্রি এটা আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে, 27 ডিগ্রি এটা ফার্স্ট কোয়াড্রান্টে, তো এখানে মাইনাস হবে না, প্লাস হবে, সবসময় পজিটিভ হবে, এই জন্য পজিটিভ নিয়ে নিছি, মাইনাসটা আর নিয়ে নিই। তো এটা ইকুয়েশন 1 নাম দিলাম। তারপরে দেখুন সাইন 27 ডিগ্রি এগুলো যে পজিটিভ, তার জন্য আমাদের পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়েছে। সিমিলারলি আমরা যদি কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা স্কোয়ার নেই, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কস 36 ডিগ্রি, এই যেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। সেই একইভাবে আমরা 1 মাইনাস কস 36 ডিগ্রি একবার লিখে দিলাম। তোমরা যদি চাও এভাবে অঙ্ক করে আসতে পারো, অঙ্ক করে এভাবে একইভাবে হবে। তোর মানে হচ্ছে 1 মাইনাস √5 প্লাস 1, 36 ডিগ্রি মান বসা দিলাম, বাই 4, তার মানে 1/4, 3 মাইনাস √5, 3 মাইনাস √5 হলো। তো এখান থেকে পাইলাম সাইন 27 ডিগ্রি মাইনাস কস 27 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ √3 মাইনাস √5। এখান থেকে আমরা প্লাস মাইনাস কেন নিলাম, কারণ হচ্ছে সাইন 27 ডিগ্রির থেকে কস 27 ডিগ্রি বিয়োগ করলে এটাকে মাইনাস হবে না প্লাস হবে সেটা আমরা এখনও জানি না। পজিটিভের ক্ষেত্রে যেরকম আগেই জেনে যেতাম যেটা অবশ্যই প্লাস হবে, তো এই ক্ষেত্রে আমরা জানতে পারছি না, তো এই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম। এখন আমরা প্রুফ করব যে এটা মাইনাস হবে না প্লাস হবে। তো এখন কস 27 ডিগ্রি মাইনাস সাইন 27 ডিগ্রি মাইনাস কস 27 ডিগ্রি ইকুয়ালস টু আমরা √1/√2 দেওয়ার গুণ করলাম দুই সাইডেই, এটার দুই সাইডে √2, এই √2/√2 উপরে নিচে √2 দিয়ে গুণন করলাম, করলে আমাদের হয়ে গেল √2 1/√2 সাইন 27 ডিগ্রি মাইনাস 1/√2 কস 27 ডিগ্রি। তো আমরা কস 45 ডিগ্রি 1/√2 মাইনাস কস 45 ডিগ্রি পেয়ে গেলাম, 27 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি কস 27 ডিগ্রি। তো √2 ইন্টু সাইন, এটা আমাদের ফর্মুলায় পড়ে গেছে, সাইন এ মাইনাস বির ফর্মুলা পড়ে গেছে। তো আমরা এখানে সাইন
27 মাইনাস 45 27 মাইনাস 45 ডিগ্রি পেলাম। এই তার মানে হচ্ছে আমাদের এখন লিখতে পারি যে √2 সাইন 27 মাইনাস 45 মানে হচ্ছে মাইনাস 18 ডিগ্রি। তার মানে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে কি মাইনাস সাইন থিটা, এই জন্য মাইনাস √2 সাইন 18 ডিগ্রি, যেটা আমাদের 0-র চাইতে ছোটো। তো এইখান থেকে আমরা পেয়ে গেলাম যে এটা আসলে 0-র চাইতে ছোটো, সেজন্য আমরা প্লাসটাকে বাদ দিলাম, স্ট্রেইট মাইনাসটাকে আমরা গ্রহণ করলাম, কারণ এটা নেগেটিভ ভ্যালু হবে সবসময়। তার মানে মাইনাস হাফ √3 মাইনাস √5। তো ঠিক একইভাবে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন 1 আর 2 যদি যোগ করি, কারণ আমরা সাইন থিটা যেহেতু সাইন 27 ডিগ্রি বের করব, এখন এই 3 আর 2 যদি যোগ করি, 3 আর 1 যদি যোগ করি, 3 আর 1 যদি যোগ করি, তাহলে আমাদের কসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো 2 সাইন 27 ডিগ্রি ইকুয়ালস টু হাফ, আমরা এটা যোগ করে ফেলবো, হাফ √5 প্লাস √5 মাইনাস হাফ √3 মাইনাস √5। এটাকে ক্যালকুলেশন করলাম, এইখান থেকে 2টাকে এই পাশে নিয়ে আসলাম, এই জন্য 1/4 হয়ে গেল। তো আমরা ক্যালকুলেশন করে আমাদের ফাইনালি পেলাম আমরা সাইন 27 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 √5 প্লাস √5 মাইনাস √3 মাইনাস √5। ঠিক একইভাবে আমরা কস থিটাও বের করতে পারি। কস থিটার ক্ষেত্রে আমাদের যেহেতু কস লাগবে, এটা মাইনাস আর এটা প্লাস, তার মানে ইকুয়েশন থেকে 3 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব, বিয়োগ করলে আমরা 2 cos 27 পাবো, বিয়োগে যোগ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমরা cos 27 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 √5 প্লাস √5 প্লাস √3 মাইনাস √5 পেয়ে গেলাম। ট্যানের ক্ষেত্রে একই, ট্যান মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তার মানে আমরা যদি কজ আর সাইনের মান বসাই দিই, তাহলে আমরা ট্যান 27 ডিগ্রি পেয়ে যাবে এখান থেকে। তো 1/4 এখানেও আছে, 1/4 এখানেও আছে, এটা কাটা যাবে। তো উপরে থাকবে আমাদের সাইনের √5 প্লাস √5 মাইনাস √3 মাইনাস √5। তো এটা আমরা পেয়ে গেলাম ট্যান 27 ডিগ্রির মান। থ্যাংক ইউ ভেরি মাচ।